হ্যালো গাইস, ইলেকট্রিক্যাল মিট চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আমি হচ্ছি মিত। আমি কে? আমি মিত। हम मालूम है तेरे बाप को मत सिखा। তো আজকে আমি বানাতে যাচ্ছি একটা দারুণ জিনিস। গরমকালে তোমাদের সবার বাড়িতে এটা থাকা প্রয়োজন, সবার বাড়িতে থাকা প্রয়োজন। কেননা এটা হচ্ছে একটা বিউটিফুল জিনিস। এটা আমি বানাতে যাচ্ছি, কি বানাবো? হ্যাঁ, এসি বানাবো। ছোট সহজ কাঠ, একবারে সোজা সাপটা এসি। ঠিক আছে, এসিটা বানিয়ে ফেলা যাক। প্রথমেই লাগবে হচ্ছে আমাদের কি একটা পিভিসি পাইপ, যেটাকে তোমরা আখাতে, উনুনে, গ্যাসে, যেখানে ইচ্ছা না মানে একটা ভালো জায়গাতে, সমতল জায়গাতে, মানে কিছু করে কি করে গরম করতে হবে। কি করে? হট গান, গ্যাস, ইস্ত্রির মাধ্যমেও তোমরা করতে পারো। তো ইস্ত্রির খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ইস্ত্রি বাদ দিয়ে তোমরা যে কোনো গ্যাসে করে নেবে গরম, নিয়ে ওটাকে সমতল জায়গায় রেখে কিছু দিয়ে চাপা দিয়ে দেবে, দেখবে ওটা সমান হয়ে যাবে। তখন ওটাকে একটা তোমাদের মাপ অনুযায়ী কাটবে ইচ্ছে মতো। তারপরে একটা বডি তৈরি করতে হবে। সেই বডিটা কেমন তৈরি করবে আমার কাছ থেকে চিনে না। তো দেখো গাইস, আমি বানিয়ে ফেলেছি এসির বডিটা। ঠিক আছে, তো এটা হচ্ছে বডিটা। দেখো পিভিসি পাইপ ফার্স্টে সমান করে নিয়েছি। ছোট ছোট স্ক্রুয়ের মাধ্যমে, আশা করি তোমরা স্ক্রুটাকে দেখতে পাচ্ছ না, দেখতে হবে না। স্ক্রু দিয়ে লাগিয়েছি, আমার উপর বিশ্বাস রাখো। স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছি। এইদিকে তিনটে, এদিকে তিনটে, সামনে ছোট ছোট স্ক্রু দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এই জায়গাটা ফাঁকা রেখেছি এই কারণেই যে এখানে একটা কিছু থাকে। কি থাকে বটে, এটা কি নাম বলে মনে হয়, কিছু একটা বলে। তো ওটাই থাকে, তো ওটা আমি ফার্স্ট বানাবো। তো এটা ফার্স্ট বানিয়ে নিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু তোমরা এটা দেখেছো, এত শক্তভাবে লাগার কারণ কি? এমসিল না, এই দেখো বাচ্চাদের দুধ খাওয়ানোর একটা জিনিস। ছোট ছোট কোপড়েতে দুধ খায় না বাচ্চারা, সেই জিনিসটা দিয়ে আমি এটাকে লাগিয়েছি। উপরে নিচে দুটো স্ক্রু লাগিয়ে দিয়ে 1 2 3 4 5 6টা লাগিয়েছি। ঠিক আছে, যাতে এটা শক্ত হয়, বুঝে গেছো? আর এই সাইডে এমসিল দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হাওয়াটা এই দিক দিয়ে বের হয়, আর অন্য কোনো ফাঁক খবর দিয়ে যেন না বের হয়। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমার কোনো জায়গা না, বুঝার চেষ্টা করো। আর একবার দেখো, দরকার পড়লে ভিডিওটা 10 বার করে বকার সময় নিয়ে আমার কাছে। আর আমি এবার কি তৈরি করবো ভাবছিলাম, হ্যাঁ এইটা তৈরি করবো। এবার এইটাকে তৈরি করার জন্য পিভিসি পাইপ লাগবে, কিন্তু এটা তোমরা পিভিসি পাইপটাকে সোজা করবে না, ডাইরেক্ট পিভিসি পাইপটা থেকে কেটে নেবে। তাহলে দেখবে একটু বেন্ড টাইপের হবে, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। ওকে, তো এই দেখো গাইস, আচ্ছা আমি এটা আগেও করতে পারতাম, ঠিকই আছে, আমি করতে পারতাম। তো যাই হোক, এটা হচ্ছে সেইটা। এটা পিভিসি পাইপ দিয়ে বানিয়েছি আমি। এরকম করবে, এরকম করবে। আর এই জায়গাটা এরকম বানিয়েছি যাতে এসি লুকটা লাগে আর কি। এরকম তো থাকে এসিতে। তা এটা তোমরা কেসিং এর সাইড গুলো থেকে কেটে নেবে, নিয়ে এটা এরকম তৈরি করবে। আর নিচের বডিটা হবে পিভিসি পাইপের, ফেভিকুইক দিয়ে লাগিয়ে নেবে, নিয়ে এটাকে এরকম। ঠিক আছে, তো এটাকে আমি ওখানে ফিট করবো। ফিট করার জন্য আমার লাগবে হচ্ছে একটা ললিপপ, দুটো ললিপপ। তো দুটো ললিপপ যখন বাচ্চা ছেলেকে দিয়ে তুমি খাইয়ে নেবে, তুমি দুটো কাঠি থাকে না ললিপপের, ওই কাঠি দুটোকে তোমার লাগবে। আর লাগবে হচ্ছে 1 প্যাকেট ফেভিকুইক। এটা করতে সামথিং তোমার খরচ হবে 2-2.5 টাকার মতো। 2-2.5 টাকার মধ্যে তোমার এটা পুরো ফিটিং শেষ। তোমার একটু খাটতে হবে, তবে খাটবে না তো তোমরা বটেই, বাজার থেকে গিয়ে কিনে নিয়ে চলে আসবে। যাই হোক, তোমাদের মতো করে দেবে দেখিনি, তোমাদেরকে বলছি না, আমি বলছি। তো দেখো গাইস, আমি নিয়ে চলে এসেছি হচ্ছে ফেভিকুইক। আর দুঃখের বিষয় এই যে আমি গেলাম ললিপপ কিনতে, কিন্তু একটাও ললিপপ ছিল না দোকানে। তো কি করবো, শেষবেলায় পড়ার সাথে আমার সাথে তৈরি করতে নিয়ে বললাম, নিয়ে একটা তো দেখো গাইস, আমি দুটো লাগিয়ে নিয়েছি দুই দিকে, আশা করি দেখতে পাচ্ছ। তো এই দেখো গাইস, একটা স্পোক নিয়ে চলে এসেছি আমি। পাশে একটা সাইকেল লাগিয়েছিল, তো সেই সাইকেলটা থেকে চুপি খুলে নিয়ে চলে এলাম।
তো এই স্পোকটাকে এবার আমি এইটার মাপে যাতে এটা কাজ করে ঘুরে সেই মাপিক এখানে একটা কেটে নেব। এবার এই দুটোকে এখানে আর এটাকে এখানে লাগিয়ে দেবো, নিয়ে এই ফাঁকা জায়গাটাতে এইটাকে ফিট করে দেবো। এইটাকে আর এইটাকে পুরো হোয়াইট কালার করে দেবো। করা যাক। তো এই দেখো গাইজ, আমি লাগিয়ে নিয়েছি সাদা রং। আর এইটাকে এই মা এটা খুলছে না কেন? সরি, এটা উল্টো দিকে রাখা হচ্ছে, এটাকে সোজা দিকে রাখি। হ্যাঁ গাইজ, তো এই দেখো গাইজ, এই দেখো গাইজ, এখানে কাটার ফলে অনেক ধুলো ধোঁয়া লেগে গেছে। এটাকে আরেকবার রং করে দেব। তার আগে এখানে একটা টেম্পারেচার মিটার, যেটা তোমাদেরকে দেখিয়েছি আগে আনবক্সিংটা, সেটা এখানে লাগিয়ে দেবো এবং তার নিচে কটা ছোট ছোট ফুটো করে নেব। ওকে গাইস, তো দেখো গাইস, এটা হচ্ছে মাল্টি সার্ভো টেস্টার। এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, একদিন আগে দিয়ে গেল। তো এটা আনবক্সিং ভিডিও আমি করিনি, এটা শুধু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার সঙ্গে আমার এটার একটা মাথাও ছিল, দাঁড়াও, হ্যাঁ এটা এখানে লাগবে। তো এই দেখো গাইজ, এইটাকে আমি এইটা ঠিক এই জায়গা করে লাগিয়ে দেবো। উল্টো দিকে আছে আমার, কাটিং করে এটাকে লাগিয়ে দেবো এখানে ভিতর দিক দিয়ে। তো দেখো গাইজ, তিনটে এলইডির জন্য ফুটো করেছি। এখানে ওই যেটা ঘুরবে, যেটা দিয়ে আমি ঘোরাবো আর কি, এই মাথাটা এখানে হবে, তিনটে এলইডি পরপর, আর এই সুইচটা এখানে। তো এটাকে ফিট করার আগে যাবতীয় জিনিস সব লাগিয়ে দিই, তারপর শেষে এটা ফিট করব। তুই দেখো গাইজ, আমি লাগিয়ে নিয়েছি টেম্পারেচার, এখনো ব্যাটারি ভরা হয়নি, তাই চলছে না। ঠিক আছে, এটা কাজ করছে। তুমি দেখো টেম্পারেচার মিটারটা আমি এখানে লাগিয়ে নিয়েছি। আমার আগের ভিডিওতে দেখতে পাবে তোমরা টেম্পারেচার মিটারের আনবক্সিংটা। এটা কাজ করছে না করছে না তোমরা আগে গিয়ে দেখে নাও, নাহলে তোমাদের শক করার স্বভাব, তোমরা শক করবেই। তো আমি চাই না তোমরা আমাকে শক করো, তাই গিয়ে আগে ভিডিওটা দেখে নাও, তারপরে আবার এই ভিডিওটা দেখবে। এবার লাগবে হচ্ছে আমাদের দুটো কাঠি, ডান্ডিয়া খেলার জন্য নয়, এমনি লাগবে। আর এটা হচ্ছে স্মল পিসের দুটো কাঠি। তোমরা কিন্তু কিছুই দেখো নি। তো এই সাইডে এরকম ভাবে লাগানো থাকবে, এটা এরকম দেখো একটা খাঁচা টাইপের হয়ে গেছে, দেখতে পেয়েছো? হ্যাঁ, আচ্ছা, তো তোমাদের জন্য আমি কিনা করতে। আর এখানে লাগবে হচ্ছে তিনটে কুলিং ফ্যান, 40-50 টাকা করে দাম নেবে, বাজার থেকে কিনে নিয়ে চলে আসবে। তোমরা তো বড় লোক, আমি জানি। আর এটা হচ্ছে সেই বালি চালে না, সেই বালি চালা থেকে আমি কেবলমাত্র নেটটা খুলে নিয়েছি, নিয়ে আমি কি করবো দেখো, মেন জিনিসটা তো তোমরা দেখলে না। এই এখানে একটা লাগালাম, এখানে একটা লাগালাম, তিনটেকে এরকম করে দেবো, একটু বুঝতে পারছো? এই সমান মাপে তিনটেকে লাগিয়ে দেবো, সমান মাপে। আর তিনটের পিছন দিক আর তিনটের সামনের দিক যেন একদিকেই হয়। আর এখানে দুটো কাঠি দিয়ে দেবো দুই দিকে, নিয়ে সামনের দিকটাতে নেট দিয়ে দেবো, নিয়ে কভার করে দেবো। ওকে,
একটা ছোট তার দিয়ে সেটাকে পেঁচিয়ে দিয়েছি এবং সেটার মধ্যেখানে একটা তার ভরে দিয়েছি। আশা করি দেখতে পাচ্ছ। এই তারটাকে আমি সার্ভো মোটরটার সঙ্গে কানেক্ট করে দেবো। 9 গ্রাম সার্ভো মোটর এটা খাপ দিয়েছিল আমাকে, সেই খাপটাও আছে আমার কাছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো এটার সাথে আমি লাগিয়ে দেবো, নিয়ে পুরোটাকে কানেক্ট করে দেবো। তবে কানেক্ট করার আগে এই জালিটার মধ্যে একটা ছোট ফুটো করে নেবো যাতে এই তারটা বাইরে বেরিয়ে আসতে পারে। নিয়ে এই জালিটাকে এইখানে লাগিয়ে দেবো এবং তারও আগে একটা জিনিস লাগাতে হবে, সেটাকে আমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই RGB লাইটটা লাগিয়ে নেবো এটা চারিদিকে ভিতরে, নিয়ে এটার পুরো সেট আপটা করে দেবো একবারে। তো চলো গাইজ দেখা যাক এটা কাজ করছে কিনা। ফার্স্টে দেখে নাও কোনো ফেক হচ্ছে কিনা তোমাদের সাথে। তো কারেন্ট দিয়ে দিয়েছি, এবার কালোটাকে জাস্ট ঠেকালেই চলবে। এই দেখো, দেখতে আশা করি তোমাদের ভালো লাগছে। তোমাদের চোখ তো বলা মুশকিল কেমন লাগছে, তবে আমার তো ভালো লাগছে দেখে। ফ্যান তিনটেই ঘুরছে, হাওয়া হচ্ছে। এবার নিয়ে নিচ্ছে হচ্ছে একটা পেল্টিয়ার মডিউল। এই পেল্টিয়ার এটার সাহায্যেই ঠান্ডাটা হবে আর কি, একদিক ঠান্ডা একদিক গরম হবে। গরম হাওয়াটাকে বাইরে বার করে দেবে আর ঠান্ডা হাওয়াটাকে ভেতরে আনবে। তো এখানে আমি দুটো ব্যবহার করছি, আর এটা এমনভাবে কেটেছি যাতে এটা সেট হয়ে যায়, বুঝলে। নিয়ে এটাকে এমসিল দিয়ে চারিদিকে লাগিয়ে দেওয়ার পর এগুলো হচ্ছে জানলার সেই পর্দা টাঙানোর রড, এগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো মাপের। নিয়ে ওখানে দুটো লাগিয়ে দেবো, দুই দিকে দুটো, এদিকেও। হ্যাঁ, এবার পিছন দিকেও লাগিয়ে দেবো দুটো। এবার এই কুলিং ফ্যানটাকে পিছনের দিকে লাগাবো, যেদিকে গরম হাওয়াটা বার করবে সেদিকে লাগাবো, বুঝলে। এমসিল দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে গরম হাওয়াটা এদিকে না আসতে পারে। দেখো কেমন করে লাগাবো এবার। দেখো গাইজ, এরকম ভাবে লাগাবো। আশা করি দেখতেও ভালো লাগছে, কোনো হিটসিং এর প্রয়োজন হবে না। হিটসিং এর বাজারে বহুত দাম দেখতে গেলাম, আর তোমাদের কাছে তো পয়সা থাকেই না, তাই এরকম ব্যবস্থা করতে হলো আমাকে। দেশি জুগাড় যাকে বলে। তো এটাই কাজ করবে আশা করছি, দেখা যাক কাজ করে কিনা। একবারে থার্মোমিটারটাতে চেক করা যাবে। ওরকম একটা জিনিস বা ফ্যান ওইদিকেও লাগিয়ে নেবো। আর এটা হচ্ছে সেই সার্ভো টেস্টার, যেটাকে আমি কানেক্ট করে নিয়েছিলাম আগে থেকেই, সেটাকে আমি ওখানে লাগিয়ে দেবো। আর এটার সঙ্গে সব ওয়্যারগুলোকে কানেক্ট করে দেবো, এরকমভাবে লাগিয়ে দেবো যাতে এটা ভিতরে হাওয়াটাকে বাইরে বার করে আনে, আর ঠান্ডা হাওয়াটা যাতে ভিতরেই থাকে, বুঝলে। ওই দেখো সার্ভো মোটরটা লাগিয়ে নিয়েছি, সব প্লাস মাইনাস এক জায়গায় করে নেবো। এবার একটা ডিসি, ওই কি বলে ওগুলোকে গো, কানেক্টর দিয়ে, ডিসি কানেক্টর দিয়ে দেখিয়ে দিই দাঁড়াও তোমাদেরকে ডিসি কানেক্টরটা। এই দেখো গাইস, ডিসি কানেক্টর চলে এসেছে ডিসি কানেক্টর। এটার মাধ্যমে লাগিয়ে নেবো। প্লাস হচ্ছে পেছন দিক কাটটা, আর মাইনাস হচ্ছে সাইড কাটটা। তো এবার কানেকশনটা করে নেবো। কানেকশন করে নিয়েছি, এবার তোমাদেরকে একবার জ্বালিয়ে দেখিয়ে দিই যে কাজ করছে কি কাজ করছে না। বুঝে দিলাম, এইখানেও বুঝে দিলাম, দিয়েছি। এই দেখো গাইস, চকমক করে চলতে গেছে, এবারে বিশাল চলছে গো। এই দেখো ফ্ল্যাশ জ্বালিয়ে দেখেন দিই তোমাদেরকে। এইবার আসল মুহূর্ত গাইস, কাজ করছে কি কাজ করছে না। তো দেখো খুলে গেল। এটা হচ্ছে খোলা আর বন্ধ করার জন্য ওই রেগুলেটরটা তুমি যেরকম পজিশনে রাখতে পারবে। আর সুইপারটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস কাজ করছে। দেখো গাইস দিয়ে দিয়েছি সুইপারের সুইচ, সঙ্গে সঙ্গে আলো চলে গেছে। আশা করি দেখতে পাচ্ছ, যদি অন্ধ না হও তাহলে দেখতে পাবে।
এবার আস্তে আস্তে গাইজ এরা কাজ করছে, অটোমেটিক হবে এবার। হাতটা সরিয়ে নিয়েছি, এইবারে দেখো অটোমেটিক কাজ করছে কিন্তু গাইজ। গাইজ এটা কাজ করছে, কি মজা গাইজ, আহা কি লাগছে সুন্দর সুন্দর। এটা তোমাদেরকে দেয়ালে টাঙিয়ে দেখানো আমার উচিত ছিল, কিন্তু এটা দেয়ালে টাঙিয়ে দেখাতে গেলে আমাকে বহুত খাটতে হতো গাইজ। তাই এরকম খাটের উপর রেখে যাতে তোমরা বুঝতেও পারো জিনিসটা, সেরকমভাবে আমি এটা করে দিয়েছি। ভিডিওটা অন করে দিলাম। আমার তো এটা ব্লুটুথ বুঝলে তো, নিয়ে ব্লুটুথের কিটা ওইখানে পড়েছিল, নিয়ে কী করবো করতে হলো। এই দেখো গাইজ কাজ করছে, নীল রঙের আলো জ্বলছে, অটোমেটিক কাজ করছে। এসিতে আবার আমি একটা পর্দাও দিয়ে দিয়েছি গাইজ উপর থেকে, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। লাইটটা অন করলাম যাতে তোমরা টেম্পারেচারটা দেখতে পাও এখন কেমন আছে। এখন আমি ওই ঠান্ডা কুলারের যে জিনিসটা আছে সেটা আমি এখনও চালাইনি, অন করার পর তোমাদেরকে আমি টেম্পারেচারটা দেখাবো। এই দেখো এবার টেম্পারেচারটা কমছে, আস্তে আস্তে কমছে গাইজ, টেম্পারেচার কমছে গাইজ। গাইজ টেম্পারেচার কমছে, ভালো লাগলে লাইক করবে আর ওই লালটার সঙ্গে তুমি যা করবে করবে, কিন্তু সাবস্ক্রাইব যেন হওয়া চাই, আমি কিছু জানি না। সাবস্ক্রাইব করেই ছাড়লে। দেখো গাইজ অটোমেটিক কাজ করছে। এটা করতে গাইজ আমার চুলের গাম পায়ের তলায় চলে গেছিলো, আমি ডিপ্রেশনে চলে গেছিলাম গাইজ এটা করতে করতে। অবশেষে আজকে এটা শেষ হলো। প্রায় আমি 2-3 মাস ধরে এটা তৈরি করছি, আজকে আমি বসেই ছিলাম যে এটা শেষ করবোই, আর তোমাদেরকে দেখাবোই আমি আজ। 20 ডিগ্রিতে নেমে গেছে গাইজ, আরও কমবে গাইজ, দাঁড়াও। এই দেখো 19 ডিগ্রি। খানিক বন্ধ করি ভিডিওটা, বাপরে মেলাক্ষণ হয়ে গেল। আবার করলাম 16 ডিগ্রি। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে, তোমরা এখন বলছো তো যে ঘরে এসি ফেসি লাগিয়ে রেখে আবার টেম্পারেচার দেখাচ্ছে। আমি গরিব মানুষ ভাই, আমার ওই রকম এসি ফেসি নাই ঘরে, ফাঁকা ঘর, রংটো করেছিলাম অনেকদিন আগে। এই দেখো তোমাদের মনস্কামনা পূরণ করে দিয়েছি, আবার লাগিয়ে দিয়েছি। গরম হাওয়া বাইরে বার করে দেবে। আর এই দেখো হাওয়া, দেখো হাওয়া, দেখো গাইজ হাওয়াটা দেখো তুমি, খালি কম জুড়ে বোহাচ্ছে, বাপরে জোর, উড়ি বাপ উড়ি বাপ উড়ি বাপ। ঠিক আছে গাইজ, ভালো লাগলে সাবস্ক্রাইব তো আগেই বলে দিলাম করে দিবে, অনেক আমাকে আর ভাবতে হবে না। ঠিক আছে বাই, আবার পরের ভিডিওতে দেখাবে, ঠিক আছে কুকি।